সুপ্রিয় দর্শক, কয়েকদিনের টানা ভূমিকম্পে কিন্তু নড়ে চড়ে বসেছে দেশের প্রশাসন এবং বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। গত শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে আমরা দেখেছি যে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভবন ধসে গেছে এবং অনেক জায়গায় কিন্তু ভবন আরেক ভবনের উপরে হেলে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবন নির্ধারণ করার জন্যই এই সরজমিনে পরিদর্শন করছে এই নারায়ণগঞ্জের প্রশাসন। বিভিন্ন অঞ্চলে তারা ঘুরে ঘুরে এই ভবনগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন। আমরা দেখেছি যে রাজধানী ঢাকাতে কিন্তু বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে এবং সারা দেশের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ অসংখ্য সাধারণ মানুষ। ফলে এই ভূমিকম্প নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং এটা কিন্তু একটা দেখা গেছে যে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এর থেকে বড় ভয়াবহ ভূমিকম্প হলে কিন্তু দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেজন্য দেশের জনগণকে সতর্ক থাকতে হবে, আতঙ্ক নয়। সকাল 10:38 দিকে ভূমিকম্পটা হয়। তো এটা একটা অশনি সংকেতই বলা যেতে পারে যে 5.7 মাত্রার একটা ভূমিকম্প। এরপরেই আমাদের নারায়ণগঞ্জে একজন শিশু মারা গেছে, আপনারা জানেন। প্রায় 23-24 জন মানুষ বিভিন্ন ধরনের আহত ছিল, তারা প্রাথমিক চিকিৎসা শেষে এখন সবাই ভালো আছে। এরপরে আমরা আসলে ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলোর একটা তালিকা করার চেষ্টা করছি। আমরা রাজউক, সিটি কর্পোরেশন, পিডব্লিউডি, ফায়ার সার্ভিস, পুলিশ, প্রশাসন, তারা সবাই মিলেই আসলে টিম করে আমরা এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছি। একইভাবে উপজেলা নির্বাহী অফিসার যারা আছে তাদেরও কমিটি আছে, যেটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, তাদের সদস্য নিয়ে তারাও এটা ঘুরে ঘুরে দেখছে। যেখান থেকে ইনফরমেশন আসছে আমরা লোকজনকে পাঠাচ্ছি, তারা এই তথ্যগুলো সংগ্রহ করছে। সাংবাদিক ভাইরা আমাদের যথেষ্ট হেল্প করেছেন, কারণ গতকাল দিনব্যাপী তারা এই তথ্য সংগ্রহ করেছেন এবং আমাদের কাছে টাইম টু টাইম খবর দিয়েছেন যে কোথায় আসলে ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলো আছে। তো বড় দাগে বলতে গেলে আমাদের এই সিদ্ধিরগঞ্জের এই হীরাঝিল এবং এই আবাসিক এগুলোতে আমরা দেখলাম যে 2-3টা বিল্ডিং আসলে হেলে পড়ার মতো হয়েছে। তো এখানে প্রাথমিকভাবে যেটা দেখা গেছে যে হয়তো এখনই একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা মুশকিল। আমরা এক্সপার্টদের কি বলেছি, খুব তাড়াতাড়ি তারা যে আধুনিক যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করার পরে এই বিল্ডিংগুলো বোঝা যাবে যে পুরোপুরি নিরাপদ কিনা। তো এটা স্থানীয়ভাবে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমরা এই বিল্ডিংগুলো কয়েকটা ধাপে আমাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার। প্রথমত হচ্ছে গিয়ে যে আমাদের জেলার যে কমিটিটা আছে সেই কমিটি থেকে আমরা আরো অ্যাক্টিভ করবো এবং রাজউক এবং সিটি কর্পোরেশন, বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় এবং উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে তারা এখন থেকে সচেতনতামূলক কিছু কাজ করবে, যাতে এই বিল্ডিং কোড মেনে যেন বিল্ডিংগুলো তৈরি করা হয়। এগুলো অনেক বিল্ডিং এরই সমস্যা হয়েছে, কারণ কোড মেনে না তৈরি করার কারণে। রাজউক এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবে এখন থেকে, যে সঠিকভাবে যাতে এই ব্যবস্থাপনাগুলো যাতে হয় এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো চিহ্নিত করে সেগুলো আইন অনুযায়ী অথবা বিধি অনুযায়ী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো অব্যাহত থাকবে। একই সাথে আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু শিল্পবহুল এলাকা, এখানে আমাদের প্রচুর ফ্যাক্টরি আছে, প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আমরা সবাইকে নির্দেশনা দিচ্ছি যার যার বিল্ডিং তারা নিজেরা যেন চেক করে দেখে সব ঠিক আছে কিনা। যদি কোনো ফাটল বা কোনো কিছু ঠিক থাকে তাহলে তারা এক্সপার্টের মাধ্যমে অপিনিয়ন নেবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা সমাধান করবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যে কোনোভাবে আপনারা বিল্ডিং কোড না মেনে যেন বিল্ডিং না করেন। কারণ আপনার হয়তো মনে হচ্ছে যে একটা বিল্ডিং করে ফেললে ভালো, কিন্তু এখানে আপনার নিজের পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, যারা আপনার ভাড়াটিয়া হিসেবে থাকবে তাদেরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তারাও যেন বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো করেন। এই 3টা আঙ্গিকেই আমরা প্রচারণা থেকে শুরু করে আইনগত যে ব্যবস্থাগুলো এগুলো নিয়ে আমরা আগাবো। আমরা দিন দিন এগুলো নিয়ে কাজ করবো এবং কন্টিনিউয়াসলি যাতে আমাদের একটা প্রিপারেশন ভালো